নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম দশম স্কন্দ 31 অধ্যায় গোপী গীতম পঞ্চদশ শ্লোক আস্বাদনম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের 31 অধ্যায়ে গোপী গীত আমরা আস্বাদন করে আসছি কয়েকদিন যাবৎ। এই পর্যন্ত আমরা 14টি শ্লোকের আস্বাদন করেছি। এখন আমরা গোপী গীতের 15 নং শ্লোক আস্বাদন করব। আদরণীয় সুখদেবজি, গোপীদের মুখের কথাগুলাই তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তিনি নিজের থেকে কোনো কথা ব্যাখ্যা করেন নাই, তিনি মন গড়া কিছুই করেন নাই। গোপীরা যা বলেছেন, গোপীদের সেই বাক্যগুলাকে তিনি ব্যাখ্যা করেছেন। তাই 15 নং শ্লোকে আমরা দেখতে পাচ্ছি গোপী উচ্চ অটকিয়াত ভবান অন্নিকাননা ত্রুটি যোগায়তে তাম পশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখং চতে জর উদিকিশথাং পক্ষন কৃদৃশম জর উদিকিশথাং পক্ষন কৃদৃশম। গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে প্রিয়, যখন দিবাভাগে তুমি বনে ভ্রমণ করো, তখন তোমায় না দেখে এক ত্রুটিকাল আমাদের নিকট যুগের ন্যায় দীর্ঘ বলে মনে হয়। দিনান্তে যখন তুমি গৃহে আগমন করো, তখন যে সকল চক্ষু তোমার কৌটিল্য কুন্তলাবৃত বদনকানি দর্শন করেন এবং সেই চক্ষুর পলক দ্রষ্টা বিধাতাকে অনভিজ্ঞ বলে মনে হয়, আমাদের গৌড়ীয় আচার্য গোস্বামী পাদগণ এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণন করলেন, শ্রীকৃষ্ণ বিরোহিণী ব্রজদেবীগণ এই পদ্যতে শ্রীকৃষ্ণ অদর্শনে তাদের যে দুঃখ দুর্দশার কথা তা প্রতিপাদন করেছেন। তার দর্শনে সব সময় যে তাদের অসহ্য দুর্দশা দুঃখ ভোগ করতে হয়েছিল তাও উল্লেখ করেছেন। এই স্থলে শ্রীধর স্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যায় যা লিখেছেন তার মর্ম হলো এই যে, ক্ষণকাল তোমাকে না দেখলে আমাদের দুঃখের সীমা থাকে না, দেখলেই সুখের উদয় হয়। তোমাকে দেখে যতিগণের ন্যায় সর্বসম্পদ ত্যাগ করে দীন যামিনী কেবল তোমাকে নিয়েই থাকতে ইচ্ছা করেন। তুমি আমাদের ছেড়ে অন্যত্র যাও কেন? আমরা তো তোমারই, আমরা তোমাকে নিমিষ মাত্র হারালে সেই বিরহ সহ্য করতে পারি না। বিধাতা চক্ষুতে কেন আমাদের পলক দিলেন? এই পলকের কারণে তোমাকে আমরা ভালোভাবে দর্শন করতে পারি না। পলক চক্ষুটাকে বন্ধ করে দেয়, এই জন্য তাকে জড় বলে মনে করি। ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের বিরহে এবং মিলনে ক্ষণ কল্পতা এবং ক্ষণ ক্ষীণতা ও নিমিষ সহ্যতার কথা জানাইছেন ভগবানের কাছে। এই জন্য এখানে রূঢ় ভাবের লক্ষণগুলা কিছু আমরা আলোচনা করব।
ব্রজগোপীদের এই রূঢ়ভাবের আলোচনার কথা উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থেতে বর্ণন করা হয়েছে, যাতে নিষেধা সহায় আসন্ন জনগণের হৃদয় বিলুরণ, কল্পক্ষণতা এবং শ্রীকৃষ্ণের সুখের আরতি শঙ্কায় খিন্নত্ব, মহাদির অভাবেও আত্মাদি সর্ব বিস্ময়ন এবং ক্ষণকল্পতা ইত্যাদি অনুভবগুলির যোগ বিয়োগের কথাগুলা উদয় হয়ে গোপীরা তখন তাদের মনের ভাব প্রকাশ করে বলছেন। শ্রীল গোস্বামী পাদ এই শ্লোকের লঘুতুষানির ব্যাখ্যা করতে গিয়ে বললেন, যুগায়তে দুঃখ সমস্য দুরতিক্রমিতেয়নমিতি পরম সুখ অতিশ্চরণম দর্শনম দুঃখ সহ্যমিতি সত্যম দর্শনং দেহাতি ভাব। গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, দুঃখের সময় অতি দুরতিক্রমণীয়, পরম দুঃখময়, যেহেতু অধিকক্ষণ তোমার অদর্শন দুঃখ অতীব অসহ্য, তাই সত্তর দর্শন দিয়ে আমাদের প্রাণ রাখো। সব ব্রজগণেরই তোমার অদর্শনে দুঃখিত হয়, আমাদের তো কথাই নেই। শ্রীকৃষ্ণ বিরহে মহাভাববতী ব্রজবালাগণেরও ক্ষণ কল্পকাল কোটি যুগ বলে তারা মনে করেন। একথা শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলেছিলেন। ভাগবতের একাদশ স্কন্দের দ্বাদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে ভগবান বলেছিলেন, তাস্তা কৃপা প্রেম তমৈব নিত্যা ময়ৈব বৃন্দাবনঙ্গু চরেণ কনার্দবৃত্তা পুনরঙ্গতাসাম হীনা ময়া কল্প সমাম বব্রীভূ। হে উদ্ধব, পূর্বে যখন আমি বৃন্দাবনে গোচারণের জন্য যেতাম, আমার এই প্রাণ প্রিয়তমগণ আমার সহিত অবস্থানকালী গোপগণের যেসব রাত্রি অর্থাৎ ব্রহ্মরাত্রি ক্ষণার্ধের ন্যায় অতিবাহিত হয়েছিল, এক্ষণে আমার বিহনে তাই তাদের কল্প সম হয়েছে। ব্রজদেবীগণ বলতেছেন, হে প্রিয়, দিবাভাগে যখন তুমি বৃন্দাবনে গোচারণে বিচরণ করো, তখন তোমায় না দেখে এক ত্রুটি কাল, মানে এক ক্ষণের 2700তম ভাগ, এক ক্ষণের আমাদের কাছে যুগের ন্যায় বলে মনে হয়। ত্রুটি মানে অতি অল্প সময়, ক্ষণ ত্রুটি এইগুলা আগেরকার দিনের হিসাব, এগুলা এই সময় গণনার একটা পদ্ধতি। তাই ত্রুটি পট্টি কাল প্রতিবাদক। 3 পরমাণুতে 1 তস্ত্ররেণু হয় এবং 3 তস্ত্ররেণুতে 1 ত্রুটি হয়ে থাকে, এটা আমরা শাস্ত্রে পেয়েছি। যাই হোক, এটা কালের পরিমাণ সম্বন্ধে মৈত্রী ঋষি তিনি বিদুর মহাশয়কে বলেছিলেন যে, বিদুর, তস্ররেণু অতি সূক্ষ্ম, যা গবাক্ষ রন্ধ্রে প্রবিষ্ট ও সূর্য রশ্মির মধ্যে দৃষ্ট হয়। এইরূপ যে কাল সেই 3 তস্ররেণুকে ভাগ করে তাকে ত্রুটিকাল বলা হয়। অর্থাৎ সূর্যের 3টি তস্ররেণু অতিক্রমের কালকে যদি 2700টি ভাগ করা হয়, তখন যে সময় তাকে বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি বর্তমান সময় অনুসারে আমাদের 25 থেকে 32 সেকেন্ডের মধ্যে যে সময়টা, তাকেই ত্রুটি বলা হয়েছে বা ক্ষণ। তাহলে তাকে যদি আবার ভাগ করা হয়, তো এইভাবে দেখা যাচ্ছে 8.16,875 সেকেন্ড। এক ভেদ অর্থাৎ 100 ত্রুটি, 3 ভেদ সমান 1 লব, 3 লবে 1 নিমিষ, 3 নিমিষে 1 ক্ষণ,
অর্থাৎ 32 সেকেন্ড। তাহলে এক ক্ষণকে এতগুলা ভাগ করা হচ্ছে, তাই এক ত্রুটি অত্যন্ত অল্প সময়। শ্রীকৃষ্ণ বিরহ গোপীগণের অত্যন্ত দুঃসহ এখানে এটিই বোধগম্য। তাই আমাদের ব্যাখ্যাকারগণ বৃহৎ ভাগবত তুষণীতে ব্যাখ্যা করতে গিয়ে বললেন, এই যে পদ্যাংশে শ্রীকৃষ্ণের কানন ভ্রমণ কথা লেখা আছে, তাতে তিনি যে অরসিক তাই বলা হয়েছে। কাননম কানি কুৎসিতানি এব ও সুন্দরতায়া দর্শিন্যাম। কাননম অর্থাৎ যেখানে কুৎসিত পশু পক্ষী মৃগাদির মুখাদি বিদ্যমান তাহাই বলা হয় কানন। সেখানে তো আমাদের মতন সুন্দর মুখ নেই, সুতরাং বৃথা তুমি কেন সেখানে সারা দিন রাত ভ্রমণ করছ? এই অভিপ্রায়ে গোপীরা ভগবানকে বলতেছেন। অথবা অন্যরূপে অর্থ হতে পারে, যেমন কংসকরূপম আননং যস্য। শ্রী বৃন্দাবনের স্থাবর জঙ্গম সকলেই চেতনত্ব, প্রেম রসামৃত তত্ত্ব থাকায় তুমি সকলেরই জীবন। স্থাবর আদির জড়ীভূত হলেও তোমার দর্শন কুসুম পুলক পুষ্প বিকাশয় প্রবাহ মধুর আনন্দ অশ্রু ও রসস্রাব ইত্যাদি দেখে মনে হয় যে তোমার মুখ দেখে বৃন্দাবনের স্থাবর জঙ্গম পর্যন্ত সকলেই সচেতন হয়েছে এবং প্রেম ও রসামৃতে তারা আনন্দ লাভ করতেছে। সুতরাং তুমি যেমন আমাদেরকে সুখ দান করো, তেমনি তুমি বনের লতা পাতা অর্থাৎ তরুলতা প্রভৃতিকেও সুখী করে থাকো। সুতরাং তোমার বন ভ্রমণটা বৃথা নয়, তুমি সকলকে আনন্দ দান করার জন্য বন ভ্রমণ করো। যখন তুমি দিবাভাগে বনে ভ্রমণ করো, তখন তোমার অদর্শনে এই ত্রুটি বা এই ত্রুটিকালটাও আমাদের নিকটে একটা যুগের ন্যায় বলে মনে হয়। আবার দিবসান্তে যখন তুমি বন থেকে ব্রজে আগমন করো, তখন আমাদের দুঃখ ভোগই সার হয়। কারণ কুটিল কুন্তলা বৃত্ত তোমার শ্রীমুখ যখন আমরা দেখতে পাই, তখন চোখের পলক নির্মিতা বিধাতাকে অনভিজ্ঞ বলেই আমাদের মনে হয়। কারণ বিধাতা দেবগণের নয়নে পলক দেননি। ইন্দ্র নিখিল মিথ্যা বস্তু দর্শন করেন, তাকেও দেওয়া হলো নিমিষের রহিত সহস্র চক্ষু। আর আমরা সৌন্দর্য মাধুর্যের অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দের বদন দর্শন করব, বিধাতা আমাদেরকে কোটি নেত্র না দিয়ে মাত্র 2টি নেত্র দিয়েছেন। আবার তাতে পলকের আচ্ছাদন দিয়ে সেই অনন্ত মধুর গোবিন্দের বদন দর্শনে বিঘ্ন ঘটাচ্ছেন। ওহু, বিধাতার কি এই বিচিত্র বিচার! তাই বলছি, বিধাতা সৃষ্টিকার্য ভালো জানে না। আরে কাকে কি দিতে হবে, কাকে কতটা দিতে হবে, সেটাও তার জ্ঞান নেই। প্রকৃতপক্ষে কোটি কোটি নিষ্পলক নয়ন থাকলেও যে শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন সম্ভবপর হবে না বা হয় না, যতক্ষণ পর্যন্ত অনুরাগ এসে নয়নকে রঞ্জিত না করে, ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদনই সম্ভবপর নয়। যার যেমন প্রেম, তিনি তদনুরূপ শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন প্রাপ্ত হন। ব্রজগোপীগণের নয়নে আছে প্রেম, পরম সার মহাভাব। সুতরাং তাদের নয়নেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের চরমতা। তবে এই যে তাদের চক্ষুতে পলক সৃষ্টিকর্তা বিধাতা দিয়েছেন, এটা প্রতি আক্ষেপ।
কেন বিধাতা তুমি আমাদেরকে চোখের উপরে পলক দিলে? এ কেবলই তাদের কৃষ্ণ মাধুর্য আস্বাদনের অতৃপ্তির পরিণতি, নচেৎ তারা তাদের দুটি নয়নেই যে শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদন করতে পারত। প্রেমহীন জীবনে কোটি কোটি নেত্র, কোটি কোটি কল্প জীবিত থাকলেও তা সম্ভবপর নয়। মহাভাববতী গোপীগণের দেহ প্রেমময় দেহ, তাদের চক্ষু প্রবৃত্তি বিধাতার সুসৃষ্টি বস্তু নয়, সৃষ্ট বস্তু নয়। এই পদ্যটি চৈতন্য চরিতামৃতের দুইটি স্থানে উদ্ধৃত হয়েছে, আদিলীলার 4th পরিচ্ছেদে এবং ভাবনাম্বরে শ্রী কবিরাজ গোস্বামী সেখানে বর্ণন করতে গিয়ে গোপীদের সেই মনোভাবটা তুললেন এবং তিনি সেখানে বর্ণন করলেন, কৃষ্ণর মাধুর্য এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করে হে চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষণে সর্বমন, আপনায় আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। এই মাধুর্য অমৃত সদা যেই পান করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তরে, অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানেন সৃজন, কুটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষে কৃষ্ণ কি দেখিব মই। গোপীগণের মনের ভাব উল্লেখ করে কবিরাজ গোস্বামী পাদ বড় সুন্দর পদ রচনা করে সেই গোপী গীতের ভাবটি আমাদের সামনে তুলে ধরলেন। আবার চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 21 পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি, বিপুল আয়তারুণ্য মদন মদঘর্ষণ, মন্ত্রী যার দুই নয়ন, লাবণ্য খেলি সদন জলনেত্র রসায়ন, সুকময় গোবিন্দ বদন, যার পুণ্য পুঞ্জ ফলে সেই মুখ দর্শন মিলে, দুই অক্ষে কি করিবে পান, দ্বিগুণ বারে তৃষ্ণা লুভ, পিতে নারে মন ক্ষুভ, দুঃখে করে বিধির নিন্দন, না দিলে ক লক্ষ কোটি সবে দিলে দুটি আঁকি, তাতে দিলে নিমিষ আচ্ছাদন, বিধি জড় তপোধন রসশূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন, যে দেখিবে কৃষ্ণ আনন, তারে করে দুই নয়ন, বিধা হইয়া হেনয় বিচার, মূর যদি বলে ধরে কোটিয়া কি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। এইভাবে গোপীরা বিধাতার সৃষ্টিকেও তারা বলছেন যে বিধাতা ভালো সৃষ্টি করতে জানেন নাই, কাকে কি দিতে হবে সেটা তিনি বুঝতে পারেন নাই। ঠিক তেমনিভাবে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 82তম অধ্যায়েও ঠিক এইভাবে আরো একটি শ্লোক আমরা দেখতে পেয়েছি, গৈপ্যশ্চ কৃষ্ণম পলভ্য চিরাত ভীষ্টং, ইয়ত প্রেক্ষণে দৃশি কল্প ধৃত পশন্তি। অর্থাৎ ব্রজাঙ্গনাগণ যে শ্রীকৃষ্ণ দর্শনের বাধা দান করে বলে নয়নের পলকের সৃষ্টিকর্তা বিধাতাকে অভিসম্পাদ করতেছে। গোপীগণের হৃদয়ে পরম আবিষ্ট সেই কৃষ্ণকে বহুকাল পরে লাভ করে নয়ন দ্বারে তাকে হৃদয়ে প্রবেশ করিয়ে গাঢ়রূপে আলিঙ্গন করবেন। এই দর্শন ও আলিঙ্গনে তাদের যে অবস্থা হয়েছিল তা নিত্যযুক্ত আরুষ্ট যোগীগণের দ্বারাও সম্ভব নয়। শ্রীধর স্বামী বললেন, কৃষ্ণের সহিত নিত্য মিলিতা রুক্মিণী
প্রভৃতি মহিষীগণেরও নিকটে এই বস্তুটা দুর্লভ ছিল। কারণ আমরা কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের পর এই দৃশ্যটি দেখতে পেয়েছি। কুরুক্ষেত্রে সূর্য পরাগ যাত্রাতে শ্রীকৃষ্ণ দর্শনে বজাঙ্গনাগণের যে অবস্থা হয়েছিল, এই শ্লোকে তাহাই এখানে বর্ণন করা হয়েছে। তাহলে বহুকাল পরে নিজ প্রাণ বন্ধুকে নিকটে প্রাপ্ত হয়ে তাহার সমর্ধন মাধুরী যখন তারা নয়নের দ্বারা আস্বাদন করেছিলেন, তখন নয়নের পলককেও তারা দর্শনের মহা অন্তরায় বলে মনে করেছিলেন। এই জন্যই তারা পলক সৃষ্টা বিধাতাকে নিন্দা করেছিলেন। এই শ্লোকের ব্যাখ্যাতে আমাদের শ্রীধর স্বামী বললেন যে ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের দর্শনকালে যে তদ বিঘাতক পলক সৃষ্টিকারী বিধাতাকে অভিসম্পাদ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ যেন তাদের পরম অভীষ্ট এই বিষয়টি প্রমাণিত হয়েছিল। ব্রজাঙ্গনাগণ নয়নের দ্বারা হৃদয়ে প্রবিষ্ট শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে তদ্ভাব বা তন্ময়তা প্রাপ্ত হয়েছিলেন। এই অবস্থাটি নিত্যযুক্ত আরুঢ় যোগীগণেরও দুর্লভ। আরুঢ় যোগীগণ যেমন পরমানন্দ রূপে প্রবিষ্ট ও অপ্রবিষ্ট উভয় রূপেই অবস্থান করেন, তদ্রূপ ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণে প্রবিষ্ট ও অপ্রবিষ্ট উভয় রূপেই বিদ্যমান ছিলেন। যোগীগণের থেকে এদের বিশিষ্ট এই যে যোগীগণ কেবল স্বরূপানন্দ আস্বাদন করেন, আর এরা স্বরূপানন্দ ঐশ্বর্যানন্দ সর্বোপরি শ্রীকৃষ্ণের মাধুর্য আনন্দ নিত্য অনুভব করেন। এই জন্য শ্রীমৎ জীবগোস্বামী পাদ এই শ্লোকের তুষণী টিকা লিখতে গিয়ে বললেন যে এই শ্লোকের মূল তাৎপর্য হলো এই যে ব্রজাঙ্গনাগণের হৃদয়ে দেহ দৈহিকাদি কিছু স্মৃতি ছিল না, একমাত্র শ্রীকৃষ্ণ স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল। ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণকে নিয়তই হৃদয়ে ধারণ করে রেখেছেন, তথাপিও এই মিলন সময়ে তাদের নয়ন দ্বারা আলিঙ্গন করে, অর্থাৎ কৃষ্ণার্থ পরমানন্দ ঘনত্ব প্রাপ্ত হয়েছিল, যা নিত্য মিলিত্বা রুক্মিণী প্রভৃতি মহিষীগণের পক্ষেও অত্যন্ত দুর্লভ ছিল। এই জন্য আমাদের বৈষ্ণব কবিগণ পদাবলী ছন্দে এই বিষয়ে অনেক অনেক পদ রচনা করেছেন। কি হেরিব শ্যাম রূপ নিরূপম নয়ন তো মম মনোমত নয়, যখন নয়নে নয়ন মনে মন হয়, মতে ছিল সন্মিলন। নয়ন পলক দিল কেহ সুখের সময়, শ্যাম দর্শনে আমার ত্রিবিধ বৈরী হয়। ভগবানকে দর্শন করতে গিয়ে তিনটা বৈরী আমার সামনে এসে দাঁড়ালো। একটি হলো নয়ন থেকে জল ঝরে পড়তেছে, চোখটা ঝলসা ঝলসা হয়ে যাচ্ছে, ভগবানকে দেখতে পাচ্ছেন না। দ্বিতীয়, চোখের পলক পড়ে যাচ্ছে, ভগবানকে দেখতে পাচ্ছেন না। এইভাবে তাদেরকে বাধা সৃষ্টি করতেছে। বলো কেমনে ওই রূপ নয়নে ভরি হেরি, ঘরে গুরু লোক নয়নের পলক আমার সুখেতে উপজয় সুখ। আর তৃতীয় হলো ঘরেতে গুরুজনরা আছে, তারা যদি দেখে ফেলে আমি কৃষ্ণের দিকে তাকাচ্ছি তাহলে তো বিপদ হয়ে যাবে। তাহলে এই তিনটি বৈরী কৃষ্ণ দর্শনের মধ্যে তারা বাধা দিয়েছিল। সখী, যে হেরিবে কৃষ্ণানন তারে কুটি নেত্র না দেয় কেন, যদি বা দিল দুটি নয়ন তাতে কইল পলক আচ্ছাদন। বিধি সৃজন করতে জানেন না, সখী কি তাপ করি আমিন।
এই যে মৎস্যগুলা, মাছের তো চোখের মধ্যে পলক নেই, তারা এমন কি তপস্যা করেছে, তারা পলকহীন জীবন বাস করতেছে। তাই বলছেন সখী, কি তপ করিয়া মিন পেল দুইটি চক্ষু পলকহীন। আমি সেই তপ করিব, মিনের মতো নেত্র ধরিব, হেরি হেরি পরাণ ভরিয়া, আমি হরিকে হেরিব পরাণ ভরিয়া। দিল পলক তাহে নাহি ছিল ক্ষতি, যদি দিত আখির উড়িতে শকতি। তবে চকুরের মতন সেই লাবণ্য অমৃত, আঁখি উড়ি উড়ি পান করিত, তবে পিপাসা মিটিত হেন মনে লয়। এই পদ্যের প্রথম তিনটি চরণে দ্বিতীয় অক্ষরটা ট কার প্রয়োগ করা আছে। অটতি, অটতি বিপিন দিনে তব বিস্ময় পজিষ্য সুপ্রসন্নম মুখম, ন দৃশ্বা বিষয় যদা ভবেৎ ত্রুটিরেকানপি তথা যুগায়তে। দিবাভাগে তোমার বনবিহার কালে, তোমার হাস্যামৃত পূর্ণ সুচারু বদন যখন আমাদের নয়নের বিষয় না হয়, তখন এক ত্রুটি কালো আমাদের যুগের মতন মনে হয়। কমলেন্দু নিন্দুক তোমার বদন যখন আমাদের নয়নের বিষয় হয়, তখন আমাদের নয়নকে একটি নিমিষ পলকের ন্যায় আমাদের মনকে ব্যথিত করে তোলে। এটাই ছিল এই গোপী গীতের পঞ্চম শ্লোকের বিষয়বস্তু, 15 নং শ্লোকের বিষয়বস্তু আমরা আস্বাদন করলাম। তারপর 16 নং শ্লোকের কথা বললেন। পতিসুতাম ভয় ভাতেরি বান্ধবার, অতি বিলিঙ্কতে স্তয়ন্তশ্চ্যুত গতা, গীত বিদিস্তবুন গীত মোহিতা, কিতব জুসিত কাস্ত জেত নিশি।